দর্শক, রাজধানীতে হামের টিকা ক্যাম্পেইনের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী যিনি এক বিশ্বচনা চলে আছে তার কাছে। সূচনা, সকাল থেকে আপনার কাছে আপডেট জানছিলাম, সাধারণ মানুষের মাঝে কেমন সাড়া দেখছেন আর কি খবর আছে জানাবেন। এখানে আমি লাইট ফেয়ার স্কুলে আছি সকাল থেকে, এবং এখানে সকাল ৮টার সময় রূপগঞ্জ নারায়ণগঞ্জের যে জিন্দা পার্ক, সেখানে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন টিকা ক্যাম্পেইনের সারা দেশব্যাপী উদ্বোধনের পরে এখানে এসেছেন, এবং এখানে এসে তিনি এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তারা এখানে এসে টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধন করেছেন। এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে অভিভাবকরা আসছেন, শিশুরা এসেছেন এবং তারা কিন্তু ভ্যাকসিন দিচ্ছেন। এবং এটি কিন্তু এই কার্যক্রমটি ২টা পর্যন্ত চলার কথা থাকলেও এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরা আসছেন শিশুদের নিয়ে, এবং ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা কিন্তু এই ভ্যাকসিনেশনের আওতায় আছে। তবে অসুস্থ, যারা শারীরিকভাবে অসুস্থ, অর্থাৎ জ্বর, ঠান্ডা বা পেটে ব্যথা বা ডায়রিয়া এই জাতীয় অসুস্থতা আছে, তারা কিন্তু এই টিকার আওতায় পড়বে না। এবং স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে যতদিন পর্যন্ত এই টিকার আওতায় সব শিশু না আসবে ততদিন পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে, এবং প্রতিদিন টিকা কার্যক্রম শুরু হবে সকাল ৮টা থেকে, এবং সান্ধ্যকালীন ক্যাম্পেইনও চালু থাকবে। এবং আমি যেটি বলছিলাম যে এইটি আসলে ৩ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু ২০ এপ্রিল যেহেতু হামের প্রাদুর্ভাব চোখ রাঙাচ্ছে, সে কারণেই কিন্তু এই টিকাদান ক্যাম্পেইন এগিয়ে নিয়ে আসা হয়েছে। এবং স্বাস্থ্যমন্ত্রী প্রত্যাশা করেছেন, এবং এখানে যারা স্বাস্থ্যকর্মী আছেন তারাও কিন্তু বলেছেন যে এখানে এই টিকাদান কর্মসূচি যদি সঠিকভাবে এই টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করা যায়, তাহলে আসলে এই হামের যে প্রাদুর্ভাব সেটি ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে একটা প্রত্যাশা করছে যে এটি সম্পন্ন করা সম্ভব। এবং আপনি দেখতে পাচ্ছেন যে একের পর এক শিশুরা আসছে, এবং তাদেরকে যারা এখানে টিকাদান কর্মী রয়েছে তারা টিকা দিচ্ছে এবং টিকা নিয়ে যাচ্ছে। এবং অভিভাবকরা কিন্তু বলেছেন যে এই টিকা নিয়ে তাদের যেমন স্বস্তি রয়েছে, কিছুটা অস্বস্তিও রয়েছে। কারণ অনেকেই আছেন যারা ভ্যাকসিন ৯ মাস এবং ১৫ মাসে দিয়েছেন, তারা আবারও দিতে আসছেন, সেটা নিয়ে কিছুটা সংশয় আছে, তাদেরকে স্বাস্থ্যকর্মীরা বুঝিয়ে বলছেন। সব মিলিয়ে এই ছিল দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কর্মসূচির খবর। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী থেকে জানছিলাম হামের টিকাদান ক্যাম্পেইনের খবরাখবর। এবারে দেশের পরিস্থিতি জানবো। বিস্তারিত জানাতে মাগুরা এবং পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস মিথুন, চলে যাচ্ছে তার কাছে। ইলিয়াস, কি খবর আছে এই ক্যাম্পেইন নিয়ে জানাবেন। জয়ী, যেমনটি জানাচ্ছিলেন, আসলে সকাল থেকে কিন্তু মাগুরাতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজকে সকাল ৯টায় মাগুরার যিনি জেলা প্রশাসক তিনি এই হাম রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের আয়োজনে। এই হাম রুবেলা ক্যাম্পেইনে কিন্তু মাগুরাতে ৯৪,৩৫৪ জন শিশুকে টিকাদান করা হবে। আমি এখন আছি মাগুরার যে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি রয়েছে, সেই হাসপাতালটিতে রয়েছি। এখানে কিন্তু ১২৪ জন ইতিমধ্যেই উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে, তার মধ্যে আজকে কিন্তু ২৪ জন উপস্থিত আছেন। এছাড়াও জেলাতে মোট ৫ জন শিশু হামে পজিটিভ হয়েছেন। আমি আসলে যেমনটি জানাচ্ছিলাম, মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু এই কে উপসর্গর যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সুষ্ঠুভাবে দেখভাল করা হচ্ছে, এবং রোগীদেরকে যথেষ্ট উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই মাগুরার ২৫০ শয্যা হাসপাতাল সহ ৪টি উপজেলাতে আইসোলেশন বেড কিন্তু আমি দেখেছি নির্ধারণ করা হয়েছে। আমি একটু কথা বলতে যাচ্ছি মাগুরা যিনি সিভিল সার্জন আছেন তার সাথে। আসলে মাগুরার যে হাম রুবেলার অবস্থা কি এবং আপনাদের কি পদক্ষেপ নিয়েছেন? আপনারা জানেন আজকে থেকে আমরা হাম রুবেলার টিকা দেওয়ার স্পেশাল ক্যাম্পেইন শুরু হয়েছে। এটা চলবে ১০ই মে পর্যন্ত, এবং আমরা 11 কর্মসূচি টিকা দিব। আমরা আইসোলেশন ওয়ার্ড খুলেছি, এবং আপনারা আরও জানেন আমরা গত ৪ তারিখ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের ৪ তারিখ থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করেছি, এবং ইতিমধ্যে প্রায় ১২০০ বাচ্চাকে টিকা দিয়েছি, যার ফলে এখানে আমাদের পজিটিভ তারপর থেকে নাই। অর্থাৎ এই পজিটিভ কেস হলো মার্চ মাসের, অর্থাৎ মার্চের ১৫ তারিখের আগের। তো আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তার ফলে এখন রোগীর সংখ্যা কমে গেছে, এবং আইসোলেশন ওয়ার্ডে এখন মাত্র সব জেলায় মিলে আমাদের ৩১ জন রোগী ভর্তি আছে। এবং আমরা যেমনটি শুনছিলাম, আসলে মাগুরা স্বাস্থ্য বিভাগ কিন্তু এই হাম নিয়ন্ত্রণে যথেষ্ট সচেতনতা উদ্যোগ নিয়েছে, এবং মাগুরার তারা কিন্তু এই হামে আক্রান্তদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ছিল মাগুরা থেকে হামের সর্বশেষ ইলিয়াস তথ্য। মিথুন, ধন্যবাদ আপনাকে। জি, দর্শক, আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী থেকে আমাদের আরেক সহকর্মী এম কে রানা যুক্ত হয়েছেন। রানা, আমরা জানছিলাম মাগুরার খবর, পটুয়াখালী থেকে কি খবর আছে আপনার কাছে?
হ্যাঁ, জয়ী, আপনি যেমনটি কিছুক্ষণ আগে মাগুরা থেকে যেমনটি বলছিল যে পটুয়াখালীতেও কিন্তু সকাল থেকেই কিন্তু আসলে যে হাম রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। এটি চলবে আগামী ১ সপ্তাহ অবধি এবং আগামী ১০ তারিখ থেকে কিন্তু আসলে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সেই টিকাদান কর্মসূচির আওতা নিয়ে আসবেন। জেলা স্বাস্থ্য বিভাগ কিন্তু জানিয়েছে এই হাম রুবেলার টিকা কিন্তু জেলায় প্রায় ২ লক্ষ শিশুকে এবারে হাম রুবেলার টিকা তারা প্রদান করবেন এবং জেলার প্রায় ১,৪০,০০০ টিকা কিন্তু অলরেডি তাদের হাতে এসে পৌঁছেছে এবং বাকি যে টিকাগুলো রয়েছে খুব শীঘ্রই জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সামনেই। পটুয়াখালী থেকে পৌর শহরে কিন্তু ২ টি স্থায়ী টিকাদান কেন্দ্র গঠন করা হয়েছে। সেখানে কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একটি, আরেকটি পৌর ভবন যেটি রয়েছে সেখানে একটি স্থায়ী ক্যাম্প করা হয়েছে। সকাল থেকেই কিন্তু এই ক্যাম্পে শিশুদের ৬ থেকে ৫ বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদেরকে নিয়ে এসে এই ক্যাম্পে কিন্তু আসলে টিকাদান আ শেষ করে তারা কিন্তু তাদের গন্তব্যে ফিরে গেছেন। এখন পর্যন্ত আসলে টিকা দেয়ার পরবর্তী সময় শিশুদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এছাড়া গত ২৪ ঘন্টায় কিন্তু পটুয়াখালীতে অলরেডি ২০ জন রোগী কিন্তু ওই হাম এ রোগে আক্রান্ত হয়ে তারা বিভিন্ন জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। জয়ী, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। এম কে রানা, ধন্যবাদ আপনাকে।